খুলনাতে বয়রাতে একটা মুফাজ্জল ভাই নামে একজন খামারি ছিলেন। ওনার আমাদের একটা কানাডার বুলের সিমেন্ট ছিলেন, সেটা হলো 57 লিটার পর্যন্ত হায়েস্ট দুধ পেয়েছে। তো এইভাবে কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু ডেভেলপমেন্টটা হচ্ছে। সবাই যে একসাথে হয়ে যাবে তা না, কিন্তু আমি আগের আলোচনা যেটা বলছি যে রেকর্ড কিপিংটা রাখা এবং গ্র্যাজুয়ালি আপনি বেসমেন্টটা তৈরি করা। ডেইরি ফার্ম যারা করবেন, নিজের ফার্ম থেকেই কিন্তু ভালো ডেইরি খামার তৈরি করতে হবে। অন্যের দেয়া জিনিস দিয়ে কিন্তু কাজ হবে না, কারণ এটা আপনার জন্য লং টাইম সাস্টেনেবল হয় এবং সবচেয়ে ভালো হয়। কারণ বাজারে যত 30-40 লিটার দুধের গাভী বিক্রি হয়, ম্যাক্সিমামই দেখবেন হয় 1 বাট নষ্ট অথবা 2 বাট নষ্ট, অথবা আপনাকে দুধ দহন করে 30 লিটার দেখায় দিয়েছে, বাড়িতে আনছে 10 লিটার, অথবা হিটে আসতেছেন, অথবা 10 বার সিমেন্টে একবার হিটে আনছে, সেই বাচ্চা দেওয়ার পরে বিক্রি করে দিছে। আপনার যে ক্যালভিন ট্রেন্ডস, লিনিয়ার ট্রেন্ডস, প্রোডাকশন ট্রেন্ডস এগুলা দিচ্ছেন না কেন? না, এগুলা নিয়ে আমরা কাজ করছি, কারণ আমাদের এগুলা নিয়ে আপনারা 87 থেকে কাজ শুরু করছেন, এখনো 40 বছর প্রায় হয়ে গেছে। এখনো যদি আপনি যদি আমাদের খামারিদেরকে মনে করেন যে আমরা শুধু পেডিগ্রি নিয়ে চুপ করে থাকবো, তা কিন্তু না। না, আপনি আমাকে যে ট্রেন্ডস গুলো আছে সেগুলোর ডিটেলস দিতে হবে। আপনি আমাকে তার প্রোডাকশন ট্রেন্ডস, তার ক্যালভিং ট্রেন্ডস, লিনিয়ার ট্রেন্ডস, আপনি শুধু বললেন যে তার প্রোডাকশন এতটুকু, এটা একটা ফ্যাক্টর। তার 50-60টা ফ্যাক্টরের মধ্যে প্রোডাকশন অনলি ওয়ান ফ্যাক্টর, বাট তার আরো 40-50টা ফ্যাক্টর আছে, যেই ফ্যাক্টরগুলা একটা সফল খামারের জন্য, সফল খামার রান করার জন্য অনেক বড় ইম্পর্টেন্ট। আপনি সোমাটিক সেলের কোনো কথাই বলতেছেন না। হ্যাঁ, আপনি যদি আমার উপকার করতে চান, তাহলে আপনি আপনার প্রত্যেকটা বলে সোমাটিক সেল সে কতটুকু, আপনি যেহেতু জেনোমিক টেস্টেড বলতেছেন, আপনি সোমাটিক সেল ডিক্লেয়ার করেন। সাফল যে এই 1 মুঠ গুড়, 1 চিমটি লবণ এবং আধা লিটার পানি, এটা কিন্তু এখন সারা বাংলাদেশে এখন কিন্তু ডায়রিয়া কোনো রোগী না, মানে এমনভাবে হয়েছে। এটা মানে কমার্শিয়াল প্রতিষ্ঠানে করছে। তো পোলট্রির ক্ষেত্রেও আপনার ভ্যাকসিন প্রথম এই চরাঞ্চলে নিয়ে যাইল কলার ভিতরে করে, সেই টেকনোলজি ওই ব্র্যাক থেকে শুরু, যে কীভাবে গ্রামের মানুষ ফ্লাক্স নাই কিন্তু এটার গুণাগুণ কীভাবে রক্ষা করবে, সেই বিভিন্ন রকম ওয়াশ, স্যানিটেশন। এবং একসময় দেখছেন যে মানুষ বাথরুম ইউজ করতো না, বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ছিল, অনেক রোগ হইতো। এখন কিন্তু বাথরুম না এরকম কোনো বাড়ি পাওয়া যাওয়া খুব মুশকিল, গরিব হোক ধনী হোক সেরকম। তো এই কার্যক্রমগুলো পাশাপাশি 1987 সালে উনি বাংলাদেশ সরকারের সাথে করলেন যে এই যে দুধ কম হয়, গভর্নমেন্ট তখন কিন্তু অলরেডি এই কাজ করে কৃত্রিম প্রজনন, কিন্তু এটা ব্যাপক আকারে হচ্ছে না, খামারি পাচ্ছে না, পাইলেও সেটার বিভিন্ন ধরনের সমস্যা ছিল। তখন উনি ব্র্যাককে সাথে নিয়ে বললেন যে এই কাজটা আমরা মাঠ পর্যায়ে খামারিদের সাথে কাজ করব। সেই 1987 সালে শুরু করেন তরল সিমেন্ট দিয়ে। আপনারা জানেন যে 2 ধরনের সিমেন্ট হয়, একটা হলো হিমায়িত আর একটা হলো তরল সিমেন্ট। তরল সিমেন্ট 72 ঘন্টা রাখা যায় ফ্রিজে। তো সেই 87 সালে কিন্তু মানুষের এখন যেরকম প্রত্যেক বাড়ি ফ্রিজ আছে, তখন কিন্তু ফ্রিজ ছিল না। সেই জন্য ওই সিমেন্টটা দেওয়ার পরে দেখা গেছে 100টা দিলে 10টা কনসিভ হয়েছে। তো খামারিরা আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখন উনি চিন্তা করলেন যে এইভাবে চলবে না, এটাকে আরও আধুনিকায়ন করতে হবে। তখন এই জার্মানির প্রযুক্তি নিয়ে যে আপনার হিমায়িত সিমেন্ট উৎপাদন করা, ব্র্যাক 1998 সালে নিজস্ব বুল স্টেশন করে এবং 2000 সাল থেকে আমাদের হিমায়িত সিমেন্ট উৎপাদন সারা বাংলাদেশে শুরু হয়। এবং আমরা এখন বর্তমানে 64টি জেলায় কাজ করছি এবং 474টা উপজেলা অলরেডি আমরা কভারেজে গেছি। কিছু হিল ট্রেক্সের কিছু উপজেলা আছে, সেখানে আমরা কিছু কাজ হচ্ছে, বাট আমরা মোটামুটি সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম চলমান আছে। সাভার অঞ্চলেও আমাদের কার্যক্রম একটু কম ছিল, কারণ গভর্নমেন্টের সাথে আমাদের চুক্তি ছিল যেখানে গভর্নমেন্ট কাজ করবে সেখানে ব্র্যাক কাজ করবে না। তো সেটা থেকেও আমরা 2019 সাল থেকে এখন মোটামুটি ওপেন করা হয়েছে যে সবাই সব জায়গায় কাজ করতে পারবে। সেই জন্য আমরা সাভারেও কর্মী নিয়োগ দিচ্ছি, কাজ করতেছি। তো আপনারা জানেন যে আমরা 2020 সালে বাংলাদেশে প্রথম কৃত্রিম প্রজননে একেবারে বুল থেকে সিমেন্ট উৎপাদন থেকে শুরু করে মাঠ পর্যায়ে খামারিদের সিমেন্ট দেওয়া পর্যন্ত টোটাল প্রসেসে আমরা আইএসও সনদ লাভ করছি, আন্তর্জাতিক সনদ, যেটা আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ করা হয়। তো সেটা করার পরে আমরা শুরু থেকেই আমরা গুণগত মানের সিমেন্ট দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর খামারিদের দিচ্ছি। এবং এটার গুণগত মান অক্ষুণ্ণতাকে তখনই যদি আমরা দেখি যে ভালো বুল হইলেও যদি তার নাইট্রোজেন পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে কনসেপশন রেট ফেল করে খামারি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য আমরা কিন্তু আমাদের নিজস্ব কর্মী
আপনারা যদি দেখেন যে আমাদের কর্মীগুলা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নেওয়া, আমরা নিজেরা কোনো প্রশিক্ষণ করাই না, যে অনেকেই আছে 5 দিন 7 দিন ট্রেনিং করে এই কাজ করাচ্ছে। আমরা টোটালি বিশ্ববিদ্যালয় থেকে 2 মাসের প্রশিক্ষণ, যে 2 মাসের প্রশিক্ষণ এবং 2 মাস ইন্টার্নি, 4 মাসের প্রশিক্ষণ করে আমরা মাঠ পর্যায়ে আমাদের খামারিদের কাছে আমাদের ইউনিয়ন ভিত্তিক কৃত্রিম প্রজনন কর্মী দিচ্ছি। তারা আমাদের সিমেন্ট নিয়ে সমস্ত জায়গাতেই খামারিদের সেই সেবাটা দিচ্ছে। পাশাপাশি জানেন যে আমাদের 5টা এখন ব্রিড আছে, হলস্টেইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, মুর্রা, বাফেলো এবং আরসিসি এবং ব্ল্যাক বেঙ্গল গোট যেটা আছে আমাদের দেশি জাত, সেই 4টা ব্রিড নিয়ে আমরা কাজ করতেছি। হলস্টেইন ফ্রিজিয়ানেরও আমাদের 3টা ক্যাটাগরি আছে, 100% এবং ক্রস 50%। এই 3টা ক্যাটাগরি আমরা সারা বাংলাদেশে অ্যাভেলেবল করছি। এবং আমরা আগে আমাদের 16 সালে অস্ট্রেলিয়া থেকে আমাদের 100% পিওর ব্রিড হলস্টেইন ফ্রিজিয়ান নিয়ে আসা হয়েছিল, যেটার দুধের ল্যাকটেশনে তার মায়ের পেডিগ্রির ক্যাপাসিটি ছিল 12,000 লিটার। আমরা রিসেন্টলি প্রথম বাংলাদেশে যে ইউএসএ থেকে সরাসরি আমরা বুল নিয়ে আসছি, 10টা বুল নিয়ে আসছি এবং এগুলো জেনোমিক টেস্টেড করা। এটি মিল্কের উৎপাদন তাদেরকে পেডিগ্রিতে যেটা আছে তাদের মায়ের যে মিল্ক ক্যাপাসিটি সেটা হলো 14,000 থেকে 18,000 লিটার। তো পার ডে প্রায় আমরা দেখছি যে 49 লিটার থেকে 60 লিটার। তো সেই সিমেন্টও আমরা সারা বাংলাদেশে খামারি পর্যায়ে অ্যাভেলেবল করছি। তো আমরা উন্নত মানের সিমেন্ট খামারিদের প্রোভাইড করছি এবং একেবারে রিজনাল প্রাইসে। আমাদের প্রত্যেকটা যেহেতু ব্র্যাক সোশ্যাল এন্টারপ্রাইজ, কোনো কমার্শিয়াল প্রতিষ্ঠান না, সেই জন্য খামারিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা কিন্তু সিমেন্টের পাশাপাশি আমাদের ডাক্তার আসছে, ডাক্তার ভিজিট করে, ফ্রি ভিজিট করে, কোনো টাকা পয়সা ছাড়াই ভিজিট করে আমরা অ্যাডভাইস দিই। আমরা হেলথ ক্যাম্প করতেছি, প্রোজেন ইস্যু করতেছি সারা বাংলাদেশে খামারিদের উদ্বুদ্ধ করার জন্য এবং খামারিদের প্রশিক্ষণ করাচ্ছি বিভিন্ন এলাকা ভিত্তিক। আরবান এরিয়াতে আমরা শুরু করেছি যে খামারিরা কিভাবে লাভজনক খামার করতে হয় সেই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা হয়, সেখানে আমাদের ডাক্তাররা আসেন, কথা বলেন। তো সেগুলো নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করছি এবং আগামীতেও আমরা চেষ্টা করছি যে আমরা যদি দেখেন কনসেপশন রেট, প্রোজেনি কোয়ালিটি, যেহেতু এখানে প্রেজেন্টেশন হলে আমি দেখাইতে পারতাম অনেক কিছুই, যেহেতু এটার সুযোগটা নাই সেই জন্য দেখানো যাচ্ছে না, আমি সেই জন্য বলছি শুধু। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের বাচ্চার কোয়ালিটি এবং পারফরমেন্স, এখানে আনিস ভাই আছেন যিনি আমাদের সিমেন্ট ইউজ করছেন। আনিস ভাইয়ের এখানে অনেকগুলা আমাদের 100%-এর বাচ্চা আছে। উনি যেটা বললেন যে প্রায় 20-25 লিটার মিল্ক ফার্স্ট ল্যাকটেশন এরকম হচ্ছে। তো এটা আমাদের জন্য ভালো যে খামারিরা আপনার গ্রামে, আরবান এরিয়াতে ফার্মে বসেই আমেরিকার সেই বুলের আমরা কিন্তু সরবরাহ করছি। এটা একটা বড় জায়গা, যে যেখানে অনেক মানুষ আগে দেখতো যে 5 লিটার 20 লিটার দুধ হয়, এরকম আবার গাভী আছে নাকি। তো সেই গাভীগুলা কিন্তু আমাদের দেশে হচ্ছে। এবং আমি নিজে খুলনাতে বয়রাতে একটা মুফাজ্জল ভাই নামে একজন খামারি ছিলেন, ওনার আমাদের একটা কানাডার বুলের সিমেন্ট ছিলেন, সেটা হলো 57 লিটার পর্যন্ত হায়েস্ট দুধ পেয়েছে। তো এইভাবে কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু ডেভেলপমেন্টটা হচ্ছে, সবাই যে একসাথে হয়ে যাবে তা না। কিন্তু আমি আগের আলোচনা যেটা বলছি যে রেকর্ড কিপিংটা রাখা এবং গ্র্যাজুয়ালি আপনার বেসমেন্টটা তৈরি করা। ডেইরি ফার্ম যারা করবেন নিজের ফার্ম থেকেই কিন্তু ভালো ডেইরি খামার তৈরি করতে হবে, অন্যের দেয়া জিনিস দিয়ে কিন্তু কাজ হবে না। কারণ এটা আপনার জন্য লং টাইম সাস্টেনেবল হয় এবং সবচেয়ে ভালো হয়। কারণ বাজারে যত 30